গাইস, ইটস ইউর মেশিন প্রেম এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আফটার এ লং টাইম। আজকের তারিখটা হচ্ছে 3rd মার্চ আর এখন রয়েছি রোড চন্দ্রকোনায়। রোড চন্দ্রকোনায় একটা পার্ক রয়েছে যেটা আমি খোঁজ পেয়েছি বহুদিন আগে, বাট সময়ের অভাবে আসা হয়নি। আর আজকে আমার একটা বন্ধুকে পেয়ে গেছি, ইটস রকি। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। মুখে ওকে 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 তোমাদের সমস্ত কিছু দেখাবো, এখানে কিভাবে আসবে না আসবে ইচ এন্ড এভরিথিং সব কিছু তুলে ধরবো। আর এখন রয়েছি রোড চন্দ্রকোনায়, কিন্তু দুঃখের একটা কথা তোমাদেরকে বলি, রোড চন্দ্রকোনায় তোমাদেরকে আমি একবার রোডের অবস্থাটা দেখাচ্ছি, তোমরা নিজেরা দেখো। এটা হচ্ছে রোড চন্দ্রকোনা, ঠিক আছে, জাস্ট লাইক ইট। সো পার্কের সামনে রয়েছি, আমার যে ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এখানে পার্কের নাম হচ্ছে পরিমল কানন। আমি যদিও কখনো আসিনি, ফার্স্ট টাইম এসেছি এই সাইডে, তো ভাবলাম একটা ভিডিও বানানো যায়। তো বহু সকালে বেরিয়েছিলাম সেই সকাল কটায়, 10টায়, বাট এখন 10টা, এখন প্রায় বেলা 4টা বাজতেই যায়। ঠিক আছে, আসলে এর অনেক কাজ ছিল কলেজে, যার জন্য অনেকটা দেরি হলো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। মেন ক্যামেরা ফোনই হয়ে গেছে, ফুটে গেছে। ওকে। আর এই হচ্ছে রোড চন্দ্রকোনা, তোমরা যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন রোড SH04, মানে স্টেট হাইওয়ে, ঠিক আছে। আর এই সোজা চলে গেলে তোমরা একদম চন্দ্রকোনা রোডের সামনে স্টেশন। ভেতরে সব কিছু বলবো কীভাবে আসতে পারবে, তার জন্য ভেতরে ওই যে ট্রেন যাচ্ছে সামনেই, ওখানে এখান থেকে দেখা পসিবল না। বাট চন্দ্রকোনা রোডের অবস্থা, যার নাম রোড দিয়ে, সেখানে রোডের অবস্থা এই, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। क्या बोला तूने? Not acceptable. सॉरी, ये क्या बोल दिया हमने। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো একবার রোডটা দেখাও, রোডের পুরো এই সাইডেই একদম তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। আমরা দুজন আছি, আমি আর আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, তো 30 টাকা দুজনে, মানে 15 করে মাথা পিছু। তো চলো ভেতরে যাওয়া যাক। দুজন আছি, আমি আর আমার গার্লফ্রেন্ড। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি রে ছি রে ছি, ছি 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 রে নুনি। সো হে গাইস, ওয়েলকাম টু রোড চন্দ্রকোনার পরিমল কানন পার্ক। তো এই হচ্ছে পার্কের এন্ট্রি গেট, তোমাদেরকে ভেতরে যে দেখাবো ভেতরটা কীরকম, তো চলো তার জন্য দেখতে হবে। আর ক্যামেরাম্যান আমার একটা ফ্রেন্ড আছে, ওকে পরে দেখাচ্ছি, বাইরে যদিও দেখিয়ে দিচ্ছি। তো চলো ভেতরে গিয়ে দেখাবে। শুরুতেই ওপরটা দেখা, ওপরটা সুন্দরভাবে গাছে ভরা। সো পার্কে এন্ট্রি নেওয়ার পরে লেফট সাইডে এলে তোমরা দেখতে পারবে বাচ্চাদের একটা পার্ক রয়েছে, যার মধ্যে বাচ্চারা যে খেলাধুলো করতে পারবে, দোলনা বাচ্চারা কেন বড়রাও করতে পারবে, ঠিক আছে। বাচ্চাদের থেকে বড়রাই তো বেশি উঠে পড়ে দোলনায়। मुझसे प्यार करती है या नहीं करती है? नहीं, तेरा मुझसे प्यार है या नहीं है? कैमरामैन जल्दी फोकस करो, मेरे तरफ भाई, मेरे तरफ। प्यारी समझ गई। তো পার্কের এখানে একটা সুন্দর একটা জায়গা রয়েছে, একটা যে থিমটা দিতে চেয়েছে একটা পাহাড় টাইপের, ঠিক আছে। আর একটা মানে কিছু জলাশয় টাইপের রয়েছে, নদী টাইপের, যেটা ওদের থিমটাই করতে চেয়েছে। সুন্দর একটা পোল রয়েছে, আর পোলের নিচে দিয়ে মানে এত পরিমাণে জল যাচ্ছে যে মানে আমি যদি পড়ে যাই, আমার ফোন পড়ে যায়, আমি ভয় পেয়ে যাবো। এখানটা পুরোপুরি শুকনো, মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে পার্কটা কিন্তু আজকালের না, অনেক পুরনো একটা পার্ক। আর ভালো, মানে এটা যদি বর্ষাকালে আসা যায়, এই জায়গাটা বেশ ভালো লাগে। তোমরা পেছন থেকে গাছগুলো দেখো, জাস্ট ভিউটা অসাধারণ একটা ভিউ। আর এই হচ্ছে পুরো বিকেল, একদম পাক্কা 4:30টার ভিউ বিকেলবেলা। তো তোমরা চাইলে আসতে পারো, এতটাও খারাপ না। আর এই পার্কটা শুধু এইটুকু না, যতটা দেখাচ্ছি, কারণ অনেক বড় এরিয়া জুড়ে পার্কটা আছে, তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করবো। বাড়িও যেতে হবে, অনেকটা দূর রাস্তা। সো পার্কে সোজা এসে লেফট সাইডে একদম পেয়ে যাবে তোমরা পার্কিং জোন। আর এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, দেখো ভাই, মানে এই পার্কে যে টয় ট্রেনটা আছে ভাই, লেভেল, মানে খুব একটা হ্যাবক ব্যাপার না, ওই ভিডিওর জন্য বলতে হয় আর কি। রয়েছে যেটা হচ্ছে বনলতা হোটেল, পার্কের একদম সামনে গিয়ে সোজা। আর এখানে কি গাছ এগুলো আমি জানি না ঠিক, অনেক রকমের গাছ আছে, মানে মিক্সিং টাইপ, ঠিক আছে। তেঁতুল গাছ রয়েছে, শাল গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, মনে হচ্ছে সব রকমের। একদম সুন্দর একটা শালবন বলা ভুল, এটা তো অনেক। পার্কের তো কোথাও কোনো ম্যাপ দেখতে পাচ্ছি না, যে পার্কের একটা ম্যাপ থাকে, একটা বড় যদি এরিয়া থাকে, তো কোথায় কোন জায়গাটা আছে সেটা কিন্তু দেখতে পাইনি এখনও পর্যন্ত। সেটা যদি দেখতে পেতাম সুবিধে হতো, ঠিক আছে।
ব্যাক সাইডে তোমরা দেখো ভাই একটা উট পাখি দেখতে পেয়েছি আমি, মানে ফার্স্ট টাইম দেখছি, রিয়েলি বলছি, ভিডিওর জন্য না, ফার্স্ট টাইম দেখছি। দারুণ আছে, ওখানে একটা হাঁসও আছে, বাট আর কিছু নেই। মেন ব্যাপার হচ্ছে এত বড় একটা এরিয়া, তার মধ্যে যদি একটা হাঁস আর একটা উট পাখি থাকে, হাঁসের সাথে উট পাখির কি সম্পর্ক আমি বুঝলাম না ব্যাপারটা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। একসঙ্গে রাখার মানে কি? ওদিকে গান বাজছে, মনে হচ্ছে কোনো ফিস্ট বা পিকনিক হ্যাঁ হবে, পার্ক আছে যখন পিকনিকেরও তো ব্যবস্থা থাকবেই, বাট এত বড় এরিয়ার মধ্যে অনলি ফর একটা উট পাখি আর একটা হাঁস, এটা এক্সপেক্ট করিনি। ঠিক আছে, এখানে তারপর রয়েছে গিনি পিগ, একবার দেখা। গিনি পিগের তো গিনিও নেই আর পিগও নেই, মানে একটার পর একটা আমাদের সাথে স্ক্যাম হয়েই যাচ্ছে। ওকে ওকে ওকে, তারপরে এখানে তো কিছু লেখাও নেই, এখানে কিছু নেই, कुतिया बनाया तुमको। কিছু বন্ধু রয়েছে, এভাবে খালি না রেখে এত বড় এরিয়ার মধ্যে একটা হাঁস আর একটা উট পাখি রাখার কোনো মানে হয় না। আমার কিছু বন্ধু রয়েছে, তাদেরকে যদি এখানে রাখা হয় কেমন লাগবে তোমরা জানো। ভাই কি কয়, কোনো সাপ আছে, দেখ 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 দেখ, এর মধ্যে কোনো সাপ আছে, দেখ দেখ, নেই মনে হচ্ছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखे ये बड़े भाई। আমি নিজেও জানি না এত বড় বড় হিপিটার হাইট রাখো। জাস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার হাইট প্রায় আমার সমান, এত বড় ভাই। কি আছে এর মধ্যে আমি জানি না, তোমাদের যদি জানা থাকে এর মধ্যে কি আছে তোমরা জানিও। দেখো এবার তোমাদেরকে পুরো তথ্যটা বলি। অনেকক্ষণ ধরে ঘুরছি, অনেক কিছু দেখাচ্ছি, এখনও দেখাতে বাকি রয়েছে। তো তোমরা আসতে চাইলে এখানে কীভাবে আসবে? এই লোকেশনটা হচ্ছে রোড চন্দ্রকোনা, এই পার্কটার নাম হচ্ছে পরিমল কানন পার্ক। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও 170 কিলোমিটার প্রায় পড়েই যাবে। বাট আমি বলবো না যে এই পার্কে এমন আহামরি কিছু আছে যে তোমরা কলকাতা থেকে মানে আসবে, ঠিক আছে, এরকম কিছুই নেই দেখার মতো, মানে হ্যাবক কিছু না। তবে তোমরা যদি চাও একটা খোলামেলা জায়গার মধ্যে পিকনিক করতে, একটা সময় কাটাতে, তো তোমরা চাইলে আসতে পারো। আর আমি এসেছি আমার বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার, ঠিক আছে। এটা যদি তোমরা আসতে চাও, তোমরা যে কোনো লাইন থেকে চন্দ্রকোনা রোড বাস ধরে নেবে, অথবা তোমরা যদি ট্রেনে করে আসতে চাও, রোড চন্দ্রকোনা এখানে স্টেশন রয়েছে, ওখান থেকে স্টেশন থেকে খুব কাছেই একটা পার্ক রয়েছে, তোমরা আসতে পারো পরিমল কানন। 15 টাকা মাথা পিছু পড়বে। আর আমার বন্ধু চলে গেছে ওখানে। चक्कर बाबू भैया औरत का चक्कर। এখন এই পার্কের মধ্যে যেটা সব থেকে মেন জিনিস খুঁজতে যাচ্ছি আমরা, যেটা পার্কে আমরা টিকিটও কাটিনি, তার আগে জিজ্ঞেস করে নিয়েছি বাথরুম আছে তো সেই বাথরুম, মানে তোমরা বিশ্বাস করো না, মিনিমাম আমরা 4 ঘন্টা ধরে আটকে রেখেছি, 4 ঘন্টা। এই হচ্ছে পার্ক, আর পার্কের এক কর্নের দিকেই রয়েছে বাথরুম, ঠিক আছে। তো এই বাথরুমে আবে ওই এটা লেডিস বাথরুম, ভালোভাবে দেখ। अबे साले ঠিক আছে। वाह क्या एक्टिंग कर रहा है। ये स्क्रिप्टेड था। তো জেন্টস বাথরুম এদিকে পার্কের একদম, মানে পার্কের তোমরা যে এন্ট্রি নেবে, এন্ট্রি একদম রাইট সাইডেই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, পার্কে খুব একটা ভিড় আছে এরকম কোনো ব্যাপার না, পুরোপুরি খালি, ঠিক আছে। আজকে যদিও শনিবার, জানি না এখানে খুব একটা ভিড় হয় কি হয় না। আর এই যে বনটা, তোমরা জঙ্গলটা দেখতে পাচ্ছ, এত বড় জঙ্গল, এই জঙ্গলের মাঝে মাঝে কিছু বেঞ্চ করা রয়েছে বসার জন্য। তো তোমরা যদি ঘুরতে আসো, তোমাদের জন্য বসার জন্য জায়গাও রয়েছে। কে যদি বলি ঘুরছি, আমি আর আমার এই বন্ধু রকি, এছাড়া আর কেউ নেই। আছে 2-1জন ওই সাইডে আছে, বাট হ্যাবক কিছু ভিড় তেমন কিছুই নেই। সুন্দরভাবে একটা ফটোশ্যুট করছিলাম ওই লাইনে, জাস্ট ওখানে ধরে, আর হঠাৎ করে কোথা থেকে আমার লাগে গলায় আইডি কার্ড আছে, মানে কোনো স্কুল ট্যুর বা কোচিং এরকম টাইপের কিছু হতে পারে, কোচিং থেকে হয়তো ট্যুর দিয়েছে, যার জন্য হঠাৎ করে এত ভিড় এসে গেল। তো আমি এতক্ষণ ধরে যে বকবকগুলো করছিলাম যে তোমরা নাও আসতে পারো এত দূর থেকে, খালি জায়গা, তো সম্পূর্ণ কিছু ভুল ছিল, আমি তো বুঝতে পারছি ভাই, মানে কি বলবো, পুরো ভরে গেছে লিটে ভাই। হঠাৎ করে জানি না কোথা দিয়ে এক গাদার ভিড় চলে এলো। আচ্ছা তুই তোর হনেস্ট রিভিউ বল, তোর কেমন লাগছে এখানে এসে? কি বলবো, সব দিদিরা এসছে, বোনেরা এলে ঠিক ছিল। शर्म करो भगवान से डरो। আর এখানে বোর্ডিং টোডিং হচ্ছে, তো আমার তো কোনো ইচ্ছা নেই, তোর আছে বোর্ডিং? সাথে যদি চালাতে দেয় ঠিক আছে, ও। যদি চালাতে দেয় ঠিক আছে। সো যেটা দেখতে পেলাম তোমাদেরকে, একটা আমি ভিডিওতে একটা ঘর দেখাচ্ছি, ওই ঘরের মধ্যে কিছু মানে রঙিন মাছ টাছ এরকম কিছু রয়েছে, যার জন্য তোমাদেরকে সামনের ওই দোকান থেকে 5 টাকা করে টিকিট নিয়ে তারপরে তোমাদেরকে যেতে হবে, মানে মাছ দেখার জন্য আলাদা কিছু টাকা।
আর এই পার্কের মধ্যে এখানে যে পোল রয়েছে, পোলের পাশে একটা পুকুর আছে দেখো, সেই পুকুরে পুরো মানে মাছে ভরা এক গাদা। ওখানে দেখো একটা বড় কিছু মাছ আছে। পার্কের একবার ভিউটা দেখাবো, এই টাইমে মানে ভরা ভিড়। আমরা যে টাইমে এসেছিলাম পুরোপুরি ছিল খালি। ভাই লোকে আইসক্রিম খেতে খেতে হাঁ করে তাকিয়ে দেখো কী হচ্ছে, মানে ভিডিও কিসের জন্য বানাচ্ছে, কোনো রিপোর্টার না। তো চলো, রাস্তাটা দেখো পুরোপুরি খালি, একদম একদম পুরোপুরি খালি, একদম জঙ্গলে ঘেরা। এদিকে একদম পার্ক আর বেঞ্চ করা রয়েছে বনের মাঝে। দারুণ জায়গা মানে ঘোরার জন্য। प्यारी समझ गई। मैं हूं बेयर ग्रिल्स और मैं आपको दिखाऊंगा कि दुनिया की कुछ सबसे खतरनाक जगहों से कैसे जिंदा बचकर निकला जा सकता है। इस बार मैं बोर्नियो के घने जंगलों में आया हूं, जो दुनिया के सबसे खतरनाक बीहड़ों में से एक है। मुझे पैर टिकाने में परेशानी हो रही है। यहाँ तो हर जगह खतरे ही खतरे छिपे हैं। अरे बच गया। कैसा लगा मेरा मजाक? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, ঠিক আছে? আর কি, পার্কে অনেক লোকজন, আর পার্ক অনেক দেখিয়েছি। তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও, কোথায় কোথায় তোমাদের লোকেশন জানিও, কোন লোকেশনে যে ভিডিও বানাতে হবে। তো এতটাই, তো টাটা।